আমরা পড়াচ্ছিলাম হচ্ছে দ্বিতীয় অধ্যায় গতি আর কি। হ্যাঁ, গতি অধ্যায় পড়াচ্ছিলাম। আমরা অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছি। আজকে আরও কয়েকটা করবো আর কি। হ্যাঁ, তো এই ম্যাথটা হচ্ছে এরকম, এটা হচ্ছে উদ্দীপক। হ্যাঁ, এটা ছিল ও, এটা এ, এটা বি। ওকে, আর আরেকটা গ্রাফ ছিল, সেটা হচ্ছে এইরকম। ওকে, এটা একটু বাড়াই দাও। এদিকে ছিল সময়, এদিকে ছিল বেগ। ওকে, আর এই পয়েন্টটা ছিল তোমার হচ্ছে 60, এই পয়েন্টটা ছিল হচ্ছে 40, এই পয়েন্টটা হচ্ছে তোমার 20, এখানে হচ্ছে তোমার 30, আর এই পয়েন্টটা হচ্ছে 40। ওকে, বুঝছো? ক্লিয়ার? হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে, তাহলে প্রথম কোশ্চেন ছিল, কোশ্চেন নাম্বার 1 ছিল হচ্ছে প্রথম গাড়ি। আচ্ছা, এখানে আচ্ছা আমি উদ্দীপকটা লিখি আর সেটা হচ্ছে বেগ সময় লেখচিত্রে প্রথম গাড়ির জন্য ও এ বি এবং দ্বিতীয় গাড়ির জন্য সিডি রেখা পাওয়া গেল। এটার নাম হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ওকে, সিডি রেখা পাওয়া গেল। ওকে, গ নাম্বার কোশ্চেন ছিল প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো। প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো। ঘ নাম্বার কোশ্চেন হচ্ছে 30 সেকেন্ডে কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে? ওকে, ওকে, ঠিক আছে। পারবা না? পারবা? হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, পারবা ম্যাটটা? জি স্যার পারবো। ওকে, ঠিক আছে, সবাই ট্রাই করো, দেখো কে পারো।
আচ্ছা, প্রথম গাড়ির কিন্তু ত্বরণ তোমার দুইটা হবে, হ্যাঁ। ওই অংশে একটা ত্বরণ হবে আর এ বি অংশে একটা ত্বরণ হবে, ওকে। জি স্যার। হ্যাঁ, বের করো। স্যার আমার গ নাম্বারটা বের হয়েছে। গ নাম্বার কার কার হয়েছে? স্যার আমার হয়ে গিয়েছে। হ্যাঁ বলো, প্রথম গাড়ির ত্বরণ কত? 2 মিটার সেকেন্ড ওই অংশে ওই অংশে কত? 2 মিটার সেকেন্ড মাইনাস 2 মিটার সেকেন্ড স্কয়ার। সেকেন্ড স্কোয়ার -1 না, সেকেন্ড টু দি পাওয়ার -2। আচ্ছা, যারা যারা বের করো না আমি বলি, ত্বরণ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। দেখো একটু ভালো করে খেয়াল করো, আমি ওই অংশে বের করতেছি, মানে ও থেকে এ। তাহলে বিন্দুতে বেগটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে 40, আদি বেগ হচ্ছে 0, আর সময় হচ্ছে কত সেকেন্ড লাগছে? 20 সেকেন্ড লাগছে, হ্যাঁ। তাহলে তোমার হচ্ছে 40/20 মানে হবে তোমার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ। আর এ বি অংশে কি হবে তার ত্বরণ বলো তো? এ বি অংশে ত্বরণটা 0 হবে, হ্যাঁ। কারণ এ থেকে বি তে যখন গেল তখন হচ্ছে সে 40 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে তোমার এ থেকে বিতে তোমার মুভ করছে, তাই না? রাইট, ওকে। জি স্যার। 2 নম্বর কোশ্চেনটা কে পারবা? তুমি অতিক্রান্ত দূরত্ব দুইভাবে বের করতে পারো, ক্ষেত্রফল বের করে, আদারওয়াইজ তুমি হচ্ছে ওই ইকুয়েশন থেকে বের করতে পারো। তোমরা যেটা মানে পারো আর কি সেভাবে করো, আমাকে শুধু বলো কত আসছে অ্যান্সার। আচ্ছা, ক নাম্বার কি সবাই বুঝছো? গ নাম্বারটা সবাই রেসপন্স করো তো। জি স্যার। ওকে, জি স্যার। ওকে, গুড। স্যার প্রথম গাড়ির দূরত্ব কিভাবে নির্ণয় করব? এই তো, এটা দুইভাবে তুমি দুইটা অংশে ভাগ করে করতে হবে। মানে আমি দুইটা নিয়ম শিখাইছি, তুমি ক্ষেত্রফল বের করে করতে পারো, অথবা তুমি হচ্ছে দেখো ওই অংশের জন্য তুমি ত্বরণ তো বের করে ফেলছো, তাহলে ত্বরণ জানো, তুমি বেগ জানো, তুমি হচ্ছে এখান থেকে বের করে ফেলতে পারো, তুমি হচ্ছে দূরত্ব, তারপর এ বি অংশে সমবেগের ফর্মুলা দিয়ে বের করতে পারো, তারপর দুটা যোগ করে দিতে পারো, হ্যাঁ। আমার কথা কি বুঝছো আমি কি বলছি? জি স্যার। ওকে, করো, না হলে আমি করে দিচ্ছি, তোমরা ট্রাই করো আগে, হ্যাঁ।
স্যার আমার দ্বিতীয় গাড়িটি আনসার এসেছে। দ্বিতীয় গাড়িটি কত আসছে? কত মিটার? 1800 না 1800 মিটার না, দ্বিতীয় গাড়ির জন্য হবে তোমার, স্যার 900 হবে। হ্যাঁ 900 মিটার হবে আর কি। আচ্ছা আমি এটা করে দিব, তোমার আগে ট্রাই করো আগে, হ্যাঁ। স্যার ফার্স্ট গাড়িটা হচ্ছে 1200 মিটার এসেছে। না ফার্স্ট গাড়িটা হবে হচ্ছে 800 মিটার। স্যার আপনি একটু করে দেন। ওকে ভেরি গুড। ওকে দেখো আমি আবার এটা খুবই সহজ আর কি, তোমরা ইন্ডিভিজুয়ালি তোমরা গাড়িটা আঁকাও আর কি, হ্যাঁ। প্রথম গাড়ির জন্য যে গ্রাফটা সেটা তুমি আগে আঁকাও। প্রথম গাড়ির জন্য গ্রাফ ছিল আমার এরকম নাকি, ও এ বি, রাইট? এটা কত ছিল তোমার? 40 ছিল না? এটা ছিল হচ্ছে 20 সেকেন্ড, আর এটা কত সেকেন্ড ছিল? এটা ছিল 40 সেকেন্ড নাকি? 40। এখন দেখো, আমি প্রথম গাড়ির দূরত্ব বের করেছি। হ্যাঁ কত আসছে? স্যার 800 এসেছে। হ্যাঁ 800 আসছে, ওকে ফাইন, ভেরি গুড। তাহলে আমি একটু করি, অনেকে পারে নাই, সেটা হচ্ছে দেখো প্রথম গাড়ির জন্য কিন্তু তোমার দুইভাবে তোমার বের করতে হবে, কারণ ওই অংশে তোমার ত্বরণ ছিল, হ্যাঁ। তাহলে এখানে একভাবে করতে হবে, আর এ বি অংশে যখন সমবেগ ছিল সেটা করতে হবে। তাহলে ওই অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব, ও এ অংশে অতিক্রান্ত দূরত্ব ওকে। দেখো তোমার ত্বরণ আমি কত বের করেছিলাম বলো তো? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নাকি? আর আদি বেগ ছিল 0, আর সেই বেগ ছিল হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। আর টাইম কত ছিল বলো তো? 20 সেকেন্ড। 20 সেকেন্ড, ভেরি গুড। তাহলে আমরা ফর্মুলা কি জানি দূরত্ব বের করার? এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস 1/2 টি স্কোয়ার নাকি? তাহলে ইউ তো 0, তাহলে 0 ইন্টু 20 প্লাস 1/2 ইন্টু এর মান কত 2, টির মান কত আমার 20 স্কোয়ার নাকি? তাহলে কত হয় 400 মিটার নাকি? এটা ক্লিয়ার? এটা সবার ক্লিয়ার? স্যার আর এ বি অংশে দেখো সমবেগে মুভ করছে, সমবেগ মানে কত বেগে মুভ করছে? এ থেকে বিতে 40 মিটার পার সেকেন্ড। টাইম কত লাগছে এ থেকে বিতে যাইতে? 20 সেকেন্ড। 20 সেকেন্ড, 20? হ্যাঁ 20 সেকেন্ড, হ্যাঁ। তাহলে দেখো আমরা সমবেগের ক্ষেত্রে ফর্মুলা জানি এস ইকুয়াল হচ্ছে ভিটি নাকি? তাহলে ভির মান 40, টির মান 20, কত হয়? 800। 800 নাকি? ও আচ্ছা, কোশ্চেনে কি ছিল? কোশ্চেনে ছিল 30 সেকেন্ডে নাকি? 30 সেকেন্ডে হচ্ছে কত দূরত্ব অতিক্রম করবে, এটা ছিল না? জি স্যার। ও তাহলে আমি 30 সেকেন্ড এখানে আরেকটা নাও আর কি, 30 সেকেন্ড 30। তাহলে এখানে টাইমের মান হচ্ছে 10, হ্যাঁ 10। তাহলে এখানে হচ্ছে 400 মিটার। তাহলে S1 হচ্ছে 400, S2 400, টোটাল দূরত্ব কত? S1 প্লাস S2 মানে 800। ওকে, কোশ্চেনে বলে দিয়েছিল যে প্রথম 30 সেকেন্ডে কত দূরত্ব যাবে, রাইট? ওকে, এটা গেল প্রথম গাড়ির ক্ষেত্রে। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখো তোমার গাড়িটা এইভাবে আসছে, দেখো
তাহলে এখানে এখানে কত ছিল বেগের মান এই পয়েন্টে বলো তো একটু, সি পয়েন্টে বেগের মান কত ছিল? কত ছিল? 60 60, ভেরি গুড। আর এই ডি পয়েন্টে কত ছিল টাইমের মান? স্যার 30 স্যার হ্যাঁ বলো 30 ছিল। বলো বলো। স্যার আপনি এবি অংশে টি ইকুয়াল টু কি লিখেছেন? টি ইকুয়াল 10 সেকেন্ড, 10। এ বি অংশে না, আসলে হবে এখানে আরেকটা নাম দাও, এ ই অংশে। হ্যাঁ, এ ই। কস তোমাকে কোশ্চেনে বলছিল 30 সেকেন্ড হচ্ছে দূরত্ব, তাহলে বি পর্যন্ত আমি নিব না, নিব তারা 10 সেকেন্ড আগে আমাকে নিতে হবে। আমার কথা বুঝছো? তুমি কি বুঝছো যে যে কোশ্চেন করছিলা? জি স্যার, জি স্যার বুঝতে পারছি। ওকে, দেখো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যদি আমি দূরত্ব বের করতে চাই তাহলে আমাকে আগে কি বের করতে হবে? আমাকে এখানে আদিবেগ কত বলো তো, এখানে আদিবেগ কত? 60, হ্যাঁ 60 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? 0। টাইম কত? 30 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমি দূরত্ব বের করতে গেলে তুমি কিভাবে করবা? তোমাকে আগে ত্বরণ বের করতে হবে না? তুমি ত্বরণটা আগে বের করে নাও। ত্বরণ আমার কত হবে? এখানে বন্ধন হয়েছে না? ওটাই তো বের করি আগে, দেখি প্লাস না মাইনাস, ত্বরণ না মন্দন আমি পরে দেখতেছি আর কি। হ্যাঁ, ভি মাইনাস ইউ বাই টি মানে হচ্ছে 0 মাইনাস 60 বাই 30 কত হবে? -2 না? ঠিক আছে, তার মানে কি এখানে মন্দন হয়েছে, কি হয়েছে মানে বেগের মানটা আস্তে আস্তে কমছে আর কি, ত্বরণটা হচ্ছে নেগেটিভ আসছে। হ্যাঁ, তাহলে এখন দূরত্ব কত হবে? এস ইকুয়াল হচ্ছে আমরা জানি ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার। এখন মানটা বসাও। ইউ এর মান কত আমার? ইউ এর মান হচ্ছে কত? 60 না? মিউট করো। 60 × 30 প্লাস 1/2 এর মান হচ্ছে -2, টির মান হচ্ছে 30 স্কোয়ার। হ্যাঁ, তাহলে কত হবে এখানে দেখো, এখানে কত? 181800 মাইনাস নাকি -900, রাইট? মানে 900 মিটার। ক্লিয়ার? তাহলে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করছে? প্রথম গাড়ি না দ্বিতীয় গাড়ি? দ্বিতীয় গাড়ি তো 900 মিটার, আর প্রথম গাড়ি তো 800 মিটার। কোনটা বেশি অতিক্রম করছে? দ্বিতীয় গাড়ি। দ্বিতীয় গাড়ি। ওকে, ক্লিয়ার সবার? ইয়েস স্যার। এই ম্যাথটাই তোমরা ইজিলি করতে পারতে কিভাবে? তোমরা যদি ক্ষেত্রফলের ওটা মনে রাখতে পারতে আর কি। দেখো আমি একটু করে দিই আবার, কারণ এই ম্যাথটা শিখতে পারলে, এই নিয়মটা শিখতে পারলে তোমাদের জন্য ইজি। দ্বিতীয় গাড়ির জন্য বের করে দেখাই। দেখো এরকম ছিল আমার, এটা ছিল আমার 60, এটা ছিল 30 নাকি, রাইট? তাহলে এটা ছিল 0। তাহলে আমি হচ্ছে দূরত্ব বের করার জন্য ফর্মুলা কি? আমার এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে নাকি, কি বের করতে হবে? এটা কি এটা আমার একটা সমকোণী ত্রিভুজ না? এটা সি, এটা ডি দাও, ও সি ডি। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? 1/2 ইন্টু ভূমি নাকি ইন্টু উচ্চতা নাকি, ঠিক আছে? জি স্যার। তাহলে মান বসাও। 1/2, ওডির মান 30, ওসির মান 60, কত হয় এখানে? 900 না? তাহলে এটাই হচ্ছে দূরত্ব। ওকে, আর প্রথম গাড়ির জন্য তুমি ইজিলি বের করে ফেলতে পারো। এটা হচ্ছে এভাবে ছিল আমার 30 সেকেন্ডে লাগবে নাকি, এটা হচ্ছে 30 সেকেন্ড। ওকে,
এটা কত ছিল 22, এটা কত ছিল 40 নাকি? তাহলে আমি নাম দাও ও এ ই আর কি, এখানে নাম দাও, এখানে দুটো নাম দাও আর কি। তোমার হচ্ছে কি নাম দিবা, এই পয়েন্ট দুটো কি নাম দিবা? তুমি নাম দাও হচ্ছে এইচ আর হচ্ছে কে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমার দুইটা ক্ষেত্রফল বের করলেই হবে। এই অংশের ক্ষেত্রফল, এই অংশটা একটা সমকোণী ত্রিভুজ ও এইচ, ক্ষেত্রফল কত 1/2 ইন্টু ভূমি ও এইচ ইন্টু উচ্চতা। হ্যাঁ, এইচ নাকি? তাহলে 1/2 ইন্টু 20 ইন্টু কত হবে 40 হবে না? ঠিক আছে, এটা বুঝছো? জি স্যার। তাহলে এটা কত হয় 400 না? 400 না মিটার? আর জি, স্যার। এই যে তোমার এ ই কে এইচ, এটা তোমার তো হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র ক্ষেত্রফল কি ভূমি ইন্টু উচ্চতা নাকি? ভূমি কত এইচ কে, উচ্চতা কত এ এইচ নাকি? মানে 10 ইন্টু কত 40 নাকি? মানে 400 মিটার। ক্লিয়ার? তাহলে দুটা এস পাইলা। হ্যাঁ, বুঝি না কি বলছো? টোটাল দূরত্ব হচ্ছে S1 প্লাস S2 মানে 400 প্লাস 400 মানে 800 মিটার। ওকে, এখন ক্লিয়ার? তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু এটা সহজ হয়ে গেল আর কি, দেখো অনেক ইজিলি করে ফেলতে পারলাম। বুঝছো? কার কোনো কোশ্চেন আছে নাকি? স্যার আমাদের বইয়ে ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় এরকম অঙ্কগুলো আছে, ওগুলো কি স্যার করবো আমরা? হ্যাঁ, বই থাকলে করবা, আমিও করাবো আর কি। আমি আস্তে থেকে আগাইতেছি, চ্যাপ্টার আর টাইম লাগবে এটা করতে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের গ্রাফ টাইপের ম্যাথ মোটামুটি কমপ্লিট নাকি? কমপ্লিট না? গ্রাফ টাইপের ম্যাথে আই হোপ আর কারো সমস্যা থাকার কথা না। আর দু একটা জিনিস বাকি আছে, যে ঢালের ব্যাপার সেপার। ঢাল কি আমি বলেছিলাম না তোমাদের? ঢাল বেগ থেকে তুমি ঢাল থেকে তুমি কিভাবে বেগ বের করবা একটু আলোচনা করছিলাম নাকি ক্লাসে কোনো একদিন? নো স্যার। আচ্ছা, করি নাই। ওকে ফাইন, ওটাও করব। তার আগে আমি ছোট্ট একটা জিনিস একটু পরে আসি। সেটা হচ্ছে তুমি যখন একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করবা, কোন দিকে নিক্ষেপ করবা? খাড়া উপর দিকে। হ্যাঁ, ক্লিয়ার আমার কথা কি বলছি? মনে করো ইউ আদিবেগ নিয়ে তুমি একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করলা। হ্যাঁ, সে বস্তুটা কি একটা সর্বোচ্চ অবস্থানে যে আবার ফিরে আসবে না একটা জায়গায়, যে নাকি সে চলতেই থাকবে? ফিরে আসবে। ভেরি গুড। এখন আমাকে বের করতে হবে যে জিনিসপত্রগুলো, সেটা হচ্ছে যে তোমার এগুলোকে বলা হয় তোমার হচ্ছে লাইক পয়ন্ত বস্তুর সূত্র বলি। তো এইখানে আমার ত্বরণের মানটা হবে হচ্ছে জি। মানে কত হবে ত্বরণের মানটা? জি। জি কি তোমরা হচ্ছে জেনে আসছো, এইটাও তোমরা পড়ছিলা। এটা মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। কি বলা হয়? ত্বরণ। হ্যাঁ, এখানে একটা জিনিস হচ্ছে রিমাইন্ড বলবো, যেটা তোমরা প্লাস মাইনাস নিয়ে তোমাদের ঝামেলা হবে, সেটা বলি। সেটা হচ্ছে যে তুমি যখন হচ্ছে উপর দিকে নিক্ষেপ করবা কোনো বস্তুকে, কোথায় নিক্ষেপ করবা? উপর দিকে। ওকে, তাহলে আমার যে ফর্মুলাগুলো ছিল, ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি, তারপরে এস ইকুয়াল হচ্ছে ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার। মিউট করো। ইউ স্কোয়ার প্লাস 2as, এটা ছিল না? এখন আমরা এখানে যে দূরত্বের ক্ষেত্রে এস না লিখে লিখবো হচ্ছে এইচ লিখবো। কি লিখবো? এইচ লিখবো। এবং এখানে ত্বরণটা তো এ না, ত্বরণটা কি আমার? জি নাকি? জি না? জি। এটা চেঞ্জ করব। আর যেটা হবে আর কি, সেটা হচ্ছে যে একটা মাইনাস হবে আর কি। তাহলে ভি হবে হচ্ছে ইউ মাইনাস জিটি
এইচ ইকুয়াল হচ্ছে ইউটি মাইনাস 1/2 জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2GH। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা মনে রাখবা শুধু হচ্ছে উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। কোথায়? তুমি একটা বস্তুকে যখন উপর দিকে নিক্ষেপ করবা, মানে উপর দিকে ছুড়ে দিবা, খাড়া উপর দিকে। ক্লিয়ার? কিন্তু যখন তোমার বস্তুকে তুমি উপর থেকে ছেড়ে দিবা, লাইক বিল্ডিংয়ের মাথা থেকে যখন তুমি ছেড়ে দিলা, কই থেকে ছেড়ে দিলা? মনে করো তোমাদের ছাদ থেকে একটা ঢিল তুমি ছুড়ে দিলে নিচের দিকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে জি থাকবে কিন্তু মাইনাসটা হবে না, হবে হচ্ছে ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল হবে হচ্ছে ইউটি প্লাস 1/2 জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2GH। ক্লিয়ার আমার কথা? ইয়েস স্যার। ওকে, এখন আমরা হচ্ছে দুইটা জিনিস বের করব। সেটা হচ্ছে যে যখন তুমি একটা বস্তুকে ভূমি থেকে যখন উপর দিকে নিক্ষেপ করবা, খাড়া উপর দিকে নিক্ষেপ করবা, তখন সেটা কি হবে? একটা জায়গায়, সর্বোচ্চ একটা জায়গায় যাবে, যে আবার নিচের দিকে পড়বে না। জি স্যার। ওকে, জি স্যার। তো আমি বের করতে চাই যে সর্বোচ্চ অবস্থানে উঠতে তোমার কত সময় লাগবে, হ্যাঁ, এখানে যেতে তোমার কত সময় লাগবে। ক্লিয়ার আমার কথা? ইয়েস স্যার। ওকে, তাহলে আমি একটু বলি যে সর্বোচ্চ অবস্থানে কি হয়, যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় যাবে তখন বস্তুর বেগ হবে 0। কত হয়ে যাবে? 0। তাহলে দেখো, তুমি ইউ আদি বেগ নিয়ে তারে পাঠাইছিলা, তাহলে শেষ বেগটা কত হবে আমার সর্বোচ্চ অবস্থানে গেলে? 0। এটা কিন্তু শুধু সর্বোচ্চ অবস্থানে বেগ 0, অন্য কোথাও কিন্তু 0 না। এখন আমরা যদি ফর্মুলা ইউজ করি, যে আমরা কি জানি উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি, ভি ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস জিটি। তাহলে ভি তো 0, তাহলে ইউ মাইনাস জিটি, তাহলে এখান থেকে টির মান কত হবে? U/G হবে না? দেখো তো হবে কি হবে না? ইয়েস স্যার। ওকে, এখন তোমার এটা গেল, এটা কি গেল? এটা কিসের মান? এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থানে উঠতে তোমার সময় যে সময় লাগে, সর্বোচ্চ অবস্থানে ওঠার সময় কত সময় লাগবে সেটা তুমি এখান থেকে বের করতে পারো। আবার তোমার যদি নিচের দিকে নেমে আসে তাহলে তোমার সেম টাইম লাগবে। নিচের দিকে নেমে আসতেও তোমার এই টাইমটা লাগবে, টি ইকুয়াল U/G। তাহলে তোমার একটা বস্তুকে তুমি লাইক এ থেকে ছুড়ে দিলা, মানে সর্বোচ্চ অবস্থানে যে আবার এ থেকে ফিরে আসতে কত সময় লাগবে? 2U/G সময় লাগবে না? আমার কথা বুঝছো কি বলছি? স্যার একবার একটু বুঝিয়ে দেন। এটা আরেকবার বলি, আমি বলছি যে তোমার এই যে এই মানটা টি ইকুয়াল U/G, এটা হচ্ছে তোমার সর্বোচ্চ অবস্থানে উঠতে তোমার যে সময়টা লাগবে, হ্যাঁ। আবার ওই সর্বোচ্চ অবস্থান থেকে আবার ভূমিতে ফিরে আসতেও তোমার এই সেম সময়টা লাগবে, যে U/G পরিমাণ টাইমটাই লাগবে আর কি, হ্যাঁ। তাহলে একটা বস্তু তুমি ভূমি থেকে ছুড়ে দিলা, উপরে যে আবার নিচে ফিরে আসতে কত সময় লাগবে? 2U/G লাগবে না? ডাবল লাগবে না? মানে উপরে উঠতে সময় হচ্ছে U/G, নিচে নামতে সময় হচ্ছে U/G, তাহলে কত হবে? 2U/G না? ইয়েস স্যার। এখন ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে এই টাইমটাকে বলি আমরা হচ্ছে পর্যায়কাল। কি বলি? পর্যায়কাল, অথবা হচ্ছে বাতাসে কতক্ষণ ভেসে থাকবে সেই সময়টা আর কি, মানে বাতাসে ভাসমান, মানে ভাষার সময় আর কি, মানে বাতাসে কতক্ষণ থাকবে, এটা হচ্ছে বলি বাতাসে থাকার সময়। ওকে, আবার আরেকটা জিনিস আমরা বের করে ফেলতে পারবো, সেটা হচ্ছে যে এটা বস্তুকে তুমি ছুড়ে দিলা, এটা তোমার সর্বোচ্চ কত দূরে যাবে আর কি, মানে কত উচ্চতায় উঠবে, এর বেশি আর উঠতে পারবে না, সেটা বের করবো হচ্ছে এই যে এইখান থেকে আর এই যে আমরা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2GH এখান থেকে। এখন সর্বোচ্চ অবস্থানে কত? আমার ভি তো 0, তাহলে 0 সমান কত হবে? ইউ স্কোয়ার মাইনাস 2GH। এইচ এর মান কত হবে? ইউ স্কোয়ার বাই 2G, নাকি এটা হবে না? জি স্যার। এটা হচ্ছে তুমি একটা বস্তুকে যে আদিবেগে ছুড়ে দিবা, সেটা সর্বোচ্চ কত উচ্চতায় যে মানে যাবে আর কি, এটা হচ্ছে এখান থেকে বের করবা। ক্লিয়ার আমার কথা?
জি স্যার। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা নেই, আমরা মোটামুটি সব ফর্মুলা শিখে ফেললাম। শুধু রিমেম্বার যে তুমি বস্তু উপর দিকে নিক্ষেপ করছো না নিচের দিকে আসছে আর কি। ওকে, তাহলে এইভাবে ফর্মুলাগুলো ইউজ করবো আর কি। ওই এটা হচ্ছে উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এগুলো আর কি, উপরে নিক্ষিপ্ত বস্তু।